আমি ফখরুল ইসলাম হাদি। I am a serious man and I am hitter man। আমি আমার আলোচনা দিয়ে আল্লাহর দয়া করুণা আর ভিক্ষায় আমার শ্রোতাদেরকে এভাবে নাচাই। তোমরা যদি মনে করো আমাদের টাকা উঠাউঠি শেষ, তোমাদের চিন্তা হতে পারে, কিন্তু আমার আল্লাহর বরাদ্দ আরো থাকতে পারে। ঠিক কিনা বলেন? আদর্শের ভিন্নতার কারণে কিছু কিছু মাহফিলে এরকম হয়, তবে এটা আমাদেরকে কষ্ট দেয়। মাহফিল কমিটির দ্বিতীয় বক্তাকে স্টেজে নিয়ে আসার সময় ওইখান থেকে স্লোগান দিয়ে নিয়ে আসলো, আর ফখরুল ইসলাম হাদির স্লোগান ওইখান থেকে স্টেজ পর্যন্ত হলো না। হীনমন্যতার পরিচয় দেওয়া হলো। সব ভুলে গেলাম আমার দামি দামি আল্লাহর বান্দা, আল্লাহর মেহমানরা এখানে উপস্থিত আছেন, সমাজের পরিচালক যারা সমাজকে সঞ্চালন করেন। আমি যদি আমার আলোচনা চলমান অবস্থায় শিক্ষকদের না পাই, এখানে এমন ল্যাংটা করবো আজকে না, টেটটা পাবে। এখন মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন থেকেই তাফসির করার জন্য আমার প্রাণান্তকর প্রচেষ্টা চলবেই। বলেন ইনশাআল্লাহ। যদি কোরআন থেকে তাফসির হয় শুনবেন না উঠে যাবেন? জোরে কন, আরো জোরে বলেন। আবু জেহেলের দাম সমাজপতি হিসেবে যতই থাক না কেন, এ ভালো করেই জানতো কোরআন হচ্ছে সব থেকে দামি এবং মর্যাদার বস্তু। যে কারণে তার দলের নেতাদেরকে ফাঁকি দিয়া, কর্মীদেরকে ফাঁকি দিয়া মাঝে মাঝে কোরআন থেকে এই মর্যাদা নেয়ার জন্য রাতের আধারের মধ্যে লুকোচুরি করে গিয়া কোরআন শুনত। কথা বলেন ঠিক কিনা? ওতবা এ তো খুবই বুদ্ধিমান মানুষ ছিল, আবু জেহেলের হাতে তৈরি নেতা। তা আবু জেহেল গিয়েছে কোরআন শুনতে। প্রভাতের আলো বিকশিত হইবার আগেই সে ওখান থেকে সরে পড়বে, যাতে যেন তার নেতারা টের না পায় যে আবু জেহেল কোরআন শোনে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে যাওয়ার রাস্তা যারা দেখেছেন তাদেরকে বলার দরকার আছে মনে করি না। কাবা শরীফ যে জায়গায়, এই কাবা শরীফের ঠিক দক্ষিণ পূর্ব দিকে একটি পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবায়েস। এই আবু কুবায়েস পাহাড়ের উত্তর পূর্ব প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষে বাড়ি ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর ওই বাড়ির উত্তরাধিকার সূত্রে মালিক হন মুহাম্মদ। আমার নবীজি মাঝে মাঝে ওইখানে কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল যাইতো ওর বাড়ির থেকে, অথবা আসতো কাবা শরীফের পাশ দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে। ফেরার পথে দুইজনেই মোটামুটি ধাক্কা ধাক্কি। আবু জেহেল তুমি কোথায় গেছো? বলে আমি কোথায় যাই, তুমি কোথায় গেছো? বলে তুমি না বললে আমি বলি কি? তখন অতবা বলছে আমার মন বলছে তুমি গেছিলা যেখানে, আমিও গেছি সেইখানে। দেখেন না চেয়ারম্যান সাহেব আজকে কি কথা বল না কেন? ওনার একটা দলীয় পরিচয় আছে না নাই? নিশ্চয়ই আওয়ামী লীগ করে ভাই, কি কর? তারপরে আমাদের জেলা পরিষদ সদস্য, উনি যদি আওয়ামী লীগ নাই করতো জেলা পরিষদে ওনার জায়গা হতো? এখানে বিএনপির লোক নাই, অন্য অন্য দলের লোক নাই। ধরে নিলাম আমার মিজান ভাই কোনো দলেই না করে, তারপরও এখানে সর্বদলের সমন্বয় ঘটেছে আমার আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। ঠিক কিনা বলে? কারণ এটার মধ্যেই রয়েছে মর্যাদা, এটাতে আছে সম্মান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ যদি এটা বুঝতো, হুমড়ি খেয়ে কোরআন বোঝার জন্য কোরআনের জলসায় পাগল পড়ার মতো ছুটে আসতো। চালাক যারা
বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা, ঠিক কিনা কোন? দোয়া করুন আজকের অতিথি, আমি দোয়া করছি শ্রোতা এবং আগত যারা, আল্লাহ কোরআনের নূর তাদের কলিজায় ঢেলে দিয়ে আলোকিত কোরআনের সৈনিক বানাইয়া জান্নাতের পাখির মর্যাদা দান করুন। হুজুর কোরআন থেকে কথা বলবেন, পরামর্শ আসতে পারে, কোনো রাজনীতি করেন না। আমি যদি আমার আলোচনা চলমান অবস্থায় শিক্ষকদের না পাই, এখানে এমন ল্যাংটা করবো আজকে না, টেটটা পাবে। এখন আলোচনা চলমান অবস্থায় আপত্তি অনাপত্তি থাকতেই পারে, কথা কন। হয়তো আমার শাসক দলীয় ভাইরা তারা বলবে হুজুর অন্তত পক্ষে কোরআন থেকে আলোচনা করেন, প্রচলিত রাজনীতি নিয়ে কথা বলার দরকার। আমি ওইটা চাই। জোরে কোন, আমি কি চাই? প্রচলিত রাজনীতি নিয়ে কথা বলার দরকার আমাদের এখানে আছে? এটা কোরআনের মাহফিল। তবে মনে রাখতে হবে আল কোরআন ইজ দ্য বেস্ট পলিটিক্যাল গাইড। এই পৃথিবীতে যত রাজনীতির কিতাব আছে, আল্লাহর কসম আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের থেকে স্বচ্ছ পুত পবিত্র রাজনীতির কিতাব আর একটাও হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সামনে সেই কোরআন রেখেছেন। কোরআন যেমন সার্বজনীন, এটা দলের সম্পত্তি নয়, ঠিক কিনা বলুন? এটা কি তাবলিগ জামাতের সম্পত্তি? হেফাজতের, জামাতের, আওয়ামী লীগের? আওয়ামী লীগ, হেফাজত, জামাত, আটরশি, ভান্ডারি, মুসলমান, অমুসলমান সব জাতি ধর্মের মানুষের জন্য আমার জেলা প্রশাসক পরিষদ সদস্য মহোদয় বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবনে কি আছে, যদি আপনি সমাধান পেতে চান আপনি কোরআনে প্রবেশ করুন। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনে যা দরকার আমি খুলে খুলে কোরআনে বর্ণনা করেছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা। আমি বিশ্বাস করি থাকবে যারা আলোকিত হবে তারা। কোরআন শুনে মানুষ আলোকিত হয় না, অন্ধকারে ডুবে। কোরআনকে প্রশ্ন করুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে মাজিদের মাধ্যমে নবীজিকে জানায় দিয়ে বললেন, নবীজি আমার দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলে দাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমনই একটি কিতাব যা আমি তোমার উপরে নাজিল করেছি। এই কোরআন মন্থন করবে যারা, এই কোরআন স্টাডি করবে যারা, এই কোরআন পড়বে যারা, বুঝবে জীবনে, সামগ্রিক জীবনে আমল করবে যারা, আমার আল্লাহ তাআলা বললেন অন্ধকার থেকে কোরআন তাদেরকে বের করে আলোকিত বানাইয়া আমার জান্নাতের পথ দেখায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমনই একটি কিতাব। অন্ধকার মানে কি? জাহালাত, জাহিলিয়াত, এটা হচ্ছে অন্ধকার। কথা কন ঠিক না ভাই? আমার নবীজির কাছে কোরআন শরীফ আসার আগে ওই সমাজের মানুষগুলো ছিল অন্ধকারে। কোরআন আসলো, যারা বুঝলো, অন্ধকার থেকে বের হলো, তো আবু বকর আলোকিত, উমর আলোকিত হলো। জোরে কোন ঠিক না বেঠিক? সেই কোরআন থেকে আলোচনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আরো জোরে আল্লাহু আকবার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
ও নবী তুমি বলো আমার বান্দাদেরকে, আমি আল্লাহর দেওয়া দিনটা বাদ দিয়ে তারা কি অন্য কোনো দিন খুঁজতেছে? ভালো করে বুঝেন, প্রশ্ন রেখেছেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ যে দিন দিয়েছি এই দিনটা বাদ দিয়া আমার বান্দারা কি অন্য কোনো দিন খুঁজতেছে? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বললেন নবী আমার ওই সমস্ত পদভোলা বিপদগামী মানুষদেরকে বলে দাও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাহা আকাশে আছে আর যাহা জমিনে আছে, আকাশে যত সৃষ্টি আর জমিনে যত সৃষ্টি তারা ইচ্ছায় আর অনিচ্ছায় আমার আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করেছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন, মানুষ তুমি মানো আর না মানো, কিন্তু আকাশ আর জমিনের সব মাখলুক আমার আল্লাহর ওই দ্বীনের আনুগত্য করছে, মস্তক অবনত করে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, কেউ কি বলতে পারবেন কোন সূরার কত নম্বর আয়াত? হ্যাঁ, আল্লাহু আকবার, একজন সিংহ পেয়েছি। শোনেন, কোরআন বোঝার জন্য মাস্টার ডিগ্রি লাগে না, পিএইচডি হোল্ডার হতে হবে না, দরকার নেই। কোরআন বোঝার মতো পড়ার মতো যদি আপনার দৃষ্টিশক্তি থাকে, বাংলা ভাষায় অনুবাদ পড়ার মতো যদি ক্ষমতা থাকে, দ্যাটস এনাফ, আর কোনো কিছুর দরকার নাই। আপনার এতটুকু অর্জিত জ্ঞান দিয়ে আপনি যদি কোরআন পড়া আর বোঝা শুরু করে দেন, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলছেন জীবনে আমল করলে, বুঝে আমল করলে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেবেন। আরো জোরে কন না। কপাল পোড়া জাতি তারা, দৃষ্টিশক্তি আছে, পড়বার জ্ঞানও আছে, কিন্তু পড়ে না। ঠিক কিনা বলেন? এই কোরআন আবু জেহেল পড়তে পারত, এই কোরআন আবু জেহেল বুঝত, কিন্তু না মানবার কারণে আবু জেহেল আবুল হেকাম ছিল, তার থেকে আবু জাহেল হয়ে গেল। কথা বোঝেন নাই? আবুল হেকাম ছিল কোরআন নাজিলের আগে, তার মানে জ্ঞানীদের পিতা। আমাদের সমাজে যে মানুষগুলো বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে, আইএসসি পাস করেছে, এই মানুষগুলোকে আপনারা কি মূর্খ বলবেন না জ্ঞানী বলবেন? আরো জোরে কোন ভাই? তো এইরকম জ্ঞানীদের পিতা ছিল আবু জাহেল। কোন সময়? কোরআন নাজিলের আগে। আর কোরআন নাজিল হলো এইরকম ডিগ্রিধারীদের জ্ঞানের পরিচয় নয়, তারা মূর্খের পরিচয় নিয়ে কোরআনের সামনে এসে অসহায় হয়ে গেল। আল্লাহু আকবার। তা আমাদের জ্ঞান আছে, সামাজিক জ্ঞান, বৈষয়িক জ্ঞান আমাদের আছে, কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমার ভাইরা, কেন নয়? শিবরাম প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজান ভাই, উনি কি 8 পাস করে গিয়ে ওখানে প্রিন্সিপাল হয়েছে? কথা কন না কেন? সর্বোচ্চ ডিগ্রি কি ভাই জান আপনার? এমএ পাস করেছে। এমএ পাস করেছে, জেলা পরিষদ সদস্য। আমার ভাইজান, উনি কি জেলা পরিষদ সদস্য হয়েছেন ক্লাস 5 পড়ে? অবশ্যই উচ্চতর ডিগ্রি তার আছে। চেয়ারম্যান মহোদয় আপনাদের অভিভাবক হয়েছেন এই বকলম শিক্ষা, বয়ের সাথে লও শিখছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বললেন এই জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি জ্ঞানী হবা, এটা যথেষ্ট নয়।
কারণ কোরআনের বাহিরে যে জ্ঞান আমি পৃথিবীবাসীকে দিয়েছি, আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সেটা পিএইচডি ডিগ্রিও হতে পারে, মাস্টার ডিগ্রিও হতে পারে, আইএসসি বিএসসি এবং অনার্স মাস্টার্স হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন কোরআনের জ্ঞানের কাছে তা অতি নগণ্য, অতি অল্প। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমাকে কষ্ট লাগছে, দুই একজন পোলাপান উঠে টাইনা থাপ্পড় দিয়ে বসায় দেবেন। আমার বাবা জিরা, একটা দৃষ্টান্ত দেই, আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জবান খুলে বলে, ছোট ছোট বাচ্চারা বলো তো বাবা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আমার ভাইরা, আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল। যদি ব্রহ্মপুত্র নদীর মধ্যে তার চঞ্চু লাগায় দেয়, ঠোঁটটা লাগায় দিয়া যদি পানি টেনে নেয়, আপনারা বলেন তো জাতীয় পাখি দোয়েলের ঠোঁট দিয়া কি এই যমুনা ব্রহ্মপুত্রের পানিগুলো কি উঠে যাবে, শেষ হয়ে যাবে? জোরে কোন। আল্লাহর কসম করে বলছি, तमाम पृथ्वी सृष्टिर लग्न থেকে কিয়ামত অবধি পর্যন্ত কোরআনে শিক্ষা ব্যতি রেখে যত শিক্ষক মানুষের, শিক্ষিত মানুষের আবির্ভাব হবে, এই সমস্ত শিক্ষিত মানুষের শিক্ষাগুলোকে নিয়ে যদি আপনি কোরআনের সামনে দাঁড় করায় দেন, এর পরিমাণ হবে ততটুকু। আমার দেশের জাতীয় পাখি দোয়েল ওই যমুনার থেকে ঠোঁট লাগাইয়া পানি টানতে পারবে যতটুকু। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি দেখাও তুমি? আমি প্রিন্সিপাল, আমি মাস্টার ডিগ্রি, আমি এই পিএইচডি হোল্ডার, তাতে কি হয়েছে? আমার কোরআনের পাঠশালায় তুমি শিশু শ্রেণীর ছাত্রও না। ঠিক কিনা বলেন? কোরআনের জ্ঞান এত ব্যাপক এবং বিস্তৃত। আল্লাহ তাআলা বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বললেন, নবী বলো, লাউ কানাল বাহর, বাহর মানে সমুদ্র, সমুদ্রের পানিগুলোকে মেদাদ মানে কালি। আল্লাহ তাআলা বললেন, তামাম পৃথিবীর সব মানুষগুলো সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়, তামাম দুনিয়ায় যত গাছ আছে এই গাছের শাখা প্রশাখা শিকড় দিয়ে যদি কলম বানায়, বান্দারা যদি গাছের তৈরি কলমগুলো হাতে নেয়, পানির তৈরি কালি দিয়া নিজের লেখক হইয়া আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শেষ করে শুরু করে দেয়, আল্লাহ বলছেন বান্দার জীবন জিন্দেগি শেষ হবে, পানির তৈরি কালি শেষ হয়ে যাবে, গাছের তৈরি কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা বান্দার পক্ষে শেষ করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ কি জানেন? এই কোরআন শুধু বাংলাদেশের সমাজ বিপ্লব সৃষ্টির জন্য আসে নাই, এই কোরআন এসেছে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে পরিবর্তন আনতে। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ একটু অনুভূতি দিচ্ছেন। তাই আল্লাহ তাআলা আজকে সূরা ইমরানের 83 নম্বর আয়াতখানা নাজিল করে ব্যাপক অর্থবোধক একটা শব্দ এখানে উল্লেখ করলেন। শব্দটা হলো দিন।
3 অক্ষরে লেখা। জোরে কোন কয় অক্ষরে লেখা? এই দিনটা এমন ব্যাপক অর্থবোধক শব্দ, তাম পৃথিবীর মানুষগুলো যদি এই দিনটা বুঝতো, এই দিনের পরিচয় পেত, আল্লাহর কসম লাত মানত ওজ্জা হবল আর যিশু খ্রিস্ট বৌদ্ধিস্টদের সামনে গিয়ে তারা মাথা নত না করে, আমার আল্লাহর কদমের সামনে মাথা নত করতে বাধ্য হতো। যখন ঠিক কিনা? এই দিন বোঝেনি মানুষ, দিন বোঝেনি। আমরা যে মুসলমান দিন গ্রহণকারী, যদি আমাদের কাউকে জিজ্ঞেস করা হয় ভাই বলো তো দিনের মানে কি, এক কথাই জবাব দেবে, কেন? দিন মানে ইসলাম। কথা কোন ঠিক না? না না, দিন মানে ইসলাম, এটা ঠিক, তবে পূর্ণাঙ্গ অর্থ নয়। দিন শব্দের পূর্ণাঙ্গ অর্থ আমি শুধু কোরআন এবং হাদিসের নিরিখে আমার সর্বদলীয় শ্রোতাদের সামনে আমি উত্থাপন করতে চাই। আলোচনা ব্যাপক বিস্তৃত, মিনিমাম 3 ঘন্টা আমাকেই লাগে। সময় আছে 12:30টার আগে, কতক্ষণ? আধা ঘন্টা। জোরে কন, কতক্ষণ সময় আছে ভাই? কিন্তু আমি মনে করি গাইবান্ধা সুন্দরগঞ্জবাসী, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি জামাত, কিন্তু এদের ধর্মীয় চেতনা এত ব্যাপক, আজকে এই 3 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় দিলে তাদের ক্ষুধা মিটবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি তারপরও চেষ্টা করব আলোচনার কলবরটা একটু বাড়ানোর, নির্যাস সারসংক্ষেপ আলোচনা আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের কি ধৈর্যের পরিচয় দেওয়া যাবে ভাই? যেরকম যাবে, কারণ আমি পূর্বে বলেছি আমার আলোচনা হচ্ছে সার্বজনীন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের আত্মার মধ্যে নূরের আলোক রশ্মি সৃষ্টি করার আলোচনা। যেরকম আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আর একবার বলি, সেই আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান থেকে নেয়া। সকলে বলেন তো কোন সূরার থেকে? এই 2-1জনকে জিজ্ঞেস করিনি, সকলে জবান খুলে বলেন কোন সূরার থেকে? এত আসতে বলে, এখনো যুবকরা মুখ খোলে নেই। জোরে বলো, কোরআনের কোন সূরার থেকে আলোচনা? ইমরান। জোরে কোন সূরা? এটা হচ্ছে কোরআনের 2 নাম্বার সূরা এবং দ্বিতীয় বৃহত্তম সূরা। এই সূরার মধ্যে 200 আয়াত আছে। জোরে বলো, কয়শো আয়াত? এর মধ্যে 83 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। আলোচনা করতে চাই, এই শব্দটা কয় অক্ষরে লেখা ভাই? একটু জবান খুলে বলেন না। আর এটা ওয়াজ মাহফিল না, এটা কোরআনের ক্লাস। জোরে কন। আমার মিজান ভাই যখন ক্লাসে টিচ দেয়, শিক্ষা দেয়, আদর্শবান ছাত্র তো তারাই, যখন আমার ভাই শিক্ষা দান করে তখন মনোযোগ দিয়ে চাতকের মতো তাকায়া থাইকা শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। ঠিক কিনা বলেন? এরাই পরীক্ষায় গিয়া গোল্ডেন প্লাস অথবা A+ GPA 5ধারী হয়। আর যে ছাত্ররা স্যার কি বলে বলুক, ওদিকে মনোযোগ নাই, ওর স্বভাবজাত আচরণ দুষ্টেমি নষ্টামি এরকম যদি করে, পরীক্ষার খাতা হাতে নিয়ে কলম কামড়াইতে থাকে, কি লিখবে আর কি লিখবে না, কারণ ওর ভিতরে তো তবিল তলফা নাই। কথা কন ঠিক না? তা আমি চাই সুন্দরগঞ্জ, এই জায়গার নাম কি, ফতেখা এলাকার মানুষ ওই দুর্বল শ্রেণীর ছাত্রের রূপ ধারণ কইরা কোরআনের মাহফিলে আসুক, এটা আমি চাই না। অন্তত পক্ষে GPA 5ধারী ছাত্র, গোল্ডেন প্লাস না হোক, GPA 5ধারী ছাত্র হওয়ার আকাঙ্ক্ষা মনে আছে না নাই? জোরে কোন আছে কিনা? খুব মনোযোগ। আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এ গোলাম, আমি আল্লাহ তোমাকে যে দিন দিয়েছি, এই দিন শব্দটা বলুন তো 1 বছর না বহু বছর? জোরে বলেন ভাই। এ বাবা জোরে কও না। বহু বছর। দিন শব্দটা বহু বছর। দিন শব্দ যদি বহু বছর হয় তাহলে আদিয়ান মানে কি?
বলেন আদিয়ান মানে কি? হ্যাঁ, এইবার কাম সেরে গেছে।